লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো। আজকে যে জিনিসটা আমি বানাবো, মানে কি বলবো বন্ধুরা, তোমরা সেটাকে ব্যবহার করলে তারপরে বুঝতে পারবে যে কি সুন্দর একটা জিনিস আমি বানিয়েছি। মানে আমি বানিয়েছি, কদিন ইউজ করেছি। আমি তো কোনো জিনিস তোমাদেরকে ইউজ না করে আগে থেকে বলি না। আমি কদিন ইউজ করেছি, করে এত উপকার পেয়েছি। মানে আমার তো যে জিনিসটাতেই আমি উপকার পাই, যে জিনিসটা করে, মানে যে রান্নাটা করে মনে হয় হ্যাঁ বেশ ভালো হয়েছে, তখনই সেটাই তোমাদেরকে শেয়ার করি তোমাদের সঙ্গে। বা যে কাজটা করে আমার সুবিধা হয় সেটাই বলি যে আমি এটা করছি, দেখো তোমরাও করো, সুবিধা হবে। সেরকম আমি একটা শ্যাম্পু প্লাস স্পা বলতে পারো, হেয়ার স্পা বানিয়েছি। সেটা কদিন ইউজ করেছি, মানে কি উপকার যে পেলাম তোমাদেরকে আমি কি বলবো বন্ধুরা। এই যে গরমের সময় চুল যে একটা কেমন শুকনো শুকনো রুক্ষ হয়ে যায়, আমার চুলটা এত স্মুথ হয়ে গেছে কদিন ইউজ করে। তো চলো তোমাদেরকে আজকে আমি পুরোটা দেখাই, সবটা কিভাবে বানিয়েছি। আজকে আবার বানাবো আর কি। আমি যেটা বানিয়েছিলাম সেটা আমার শেষ হয়ে গেছে, তো সেটা পুরোটা বানাই আর তোমাদেরকে সবটা শেয়ার করি। আর যেটা আমি বানাবো একদিনের জন্য নয়, কয়েকদিন তোমাদের হবে, তোমাদের চুলের লেন্থ অনুযায়ী 2-3-4 দিন তো হবেই। সেই রকমভাবে বানিয়ে তোমরা রাখবে। আর জানো তো আমরা তো একটু কুড়েমি করি না, বিশেষ করে রূপচর্চাতে করবো আর পারি না, ও যাও সাবান মেখে নিই, ও শ্যাম্পু করে দিই, আর পারি না, আবার করা মানেই ঝামেলা। এটা তো আমাদের সবসময় মনে হয়। কিন্তু কি করবে জানো তো, করে আর বেশি করে রেখে দেবে, তাহলেই তোমার আর সেই কুড়েমিটা আসবে না। যেই তোমার বেশি করে করলে তোমার 4 দিন 5 দিন তোমার শ্যাম্পু হয়ে গেল, এবারে আবার সময় মতো একদিন বানিয়ে নাও। আজকে তো তোমাদেরকে আমি স্পেশালভাবে বানিয়ে দেখাচ্ছি, না হলে আমি এতদিন তো ওই ভাত হতো, ভাত থেকে ফ্যান ভাত এক হাতা তুলে নিয়ে সেটাকে বানিয়েছি। ঠিক আছে চলো, বললে এখন থেকে বললে তোমরা বুঝতে পারবে না কি বলছি, কি দেখাচ্ছি। তো আজকেরটা আমি শেষ থেকে শুরু করব। হ্যাঁ, বুঝতে পেরেছো? শেষেরটা আগে যাবে, শেষে যে জিনিসটা দাঁড়িয়েছে সেইটা আগে তোমাদেরকে দেখিয়ে দেবো, তারপরে শুরুটা করব। ঠিক আছে চলো, আর বেশি কথা নয়। তবে এখন ওয়েদারটা বেশ ভালো, বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সবটাই ভালোই লাগবে। তোমরাও এটা ইউজ করে খুব উপকার পাবে, খুব খুব উপকার পাবে তোমরা। ঠিক আছে চলো, আর বেশি কথা নয়, রান্না করে। ভাত খাওয়া ভালো না খারাপ তাই নিয়ে অনেক মতামত আছে, কিন্তু ভাত মাখা যে কতটা উপকারী সেই নিয়ে কোনো রকম দ্বিমত নেই। না, ভাত মাখা মানে ওরকম করে ভাত মাখার কথা আমি বলছি না, বলতে চাইছি চলো আমি যেটা বানালাম, এই শ্যাম্পুটা সুন্দর একটা স্মুথ শ্যাম্পু বানিয়েছি আজকে। সেটারই পুরো ব্যাপারটা তোমাদেরকে দেখাই, কিভাবে বানালাম আর কত সহজেই বা এটাকে আমি বানালাম, সেই পুরো ভিডিওটা তোমাদেরকে আমি এবারে দিই। চলো তাহলে তোমরা আমার সাথে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ভাত করব বলে একটা হাঁড়ি নিয়েছি, আর এই হাঁড়িটার মধ্যে আমি কয়েক চামচ চাল নেব। চালটা আমি আজকে নিয়েছি গোবিন্দভোগের আতপ চাল, যাতে ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। এমনি তোমরা নর্মাল চাল দিয়েও করতে পারো, ডেলি ইউজের যে চাল আমরা ডেলি ইউজ করি, রোজ যে চালের আমরা ভাত খাই সেই চালটা দিয়েও বানাতে পারো। আমি যে এতদিন মেখে উপকার পেয়েছি সেটা কিন্তু ওই রোজকার ভাতের চাল দিয়েই করেছি আর কি। আজকে আমি গোবিন্দভোগের আতপ দিয়ে করলাম, একটু তাড়াতাড়ি করবার জন্যে আর কি। আতপ চালটাতে আতপ চালের ভাত তো একটু তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্যে আমি আজকে আতপ চালটাই নিলাম। তো এই চালটা প্রথমে একটু ধুয়ে খুব ভালো করে ফেলে দিতে হবে, এটা তো সবাই জানে, এটা থেকে আর বলার কিছু নেই। তবে বেশ ভালো করে কচলে ধুয়ে জলটা ভালো করে ফেলে দিয়ে 2-3 বার ধুয়ে জল ফেলে দিয়ে তারপরে কিন্তু এটার ভাত বসাবে। হ্যাঁ, এটা দিয়েই আজকে আমি একটা রূপচর্চার জিনিস দেখাবো। না, রূপচর্চা নয়, হবে চুল চর্চা। আজকে এটা দিয়েই হবে, এই গোবিন্দভোগ চালের ভাতটা দিয়েই হবে চুল চর্চা। তো ভাত দিয়ে যে চুলের কত রকমের রূপচর্চা হয়, চুলের রূপচর্চা তার ঠিক নেই।
তো চলো ওদিকে আমি ভাতটা বসাই, আর তারপরে তোমাদেরকে বাকি মানে আমি যেটা বানাবো সেটা কিভাবে বানাবো আর তার সমস্ত গুণাগুণটা আমি বলে দিচ্ছি। দেখো, ভাত যেমন নর্মাল ভাত বসাই সেইভাবেই ভাত বসালাম। তো উপরে একটা বাটিতে করে জল দিলাম, যাতে একটু ওয়েট পেলে মানে ভাতের ফ্যানটা বারবার না পড়ে যায়। হ্যাঁ, আর ফ্যানটা একটু গাঢ় করব, খুব বেশি জলে ভাতটা করব না, ভাতটা একটু কম জলে করব। কিন্তু একদম ভাতের এন্ড অবধি ভাত হবে, ভাত একদম শেষ অবধি যেমন ভাত নরম ভাত হয় আমরা ভাত খাই সেইভাবেই হবে, আর সেম প্রসেসে হবে, ভাত করার কোনো আলাদা নেই। আর শুধু এটা জলের মধ্যেই ভাতটা হচ্ছে, মানে যেভাবে আমরা ভাত করি সেইভাবেই ভাত হচ্ছে। দেখো, আমি তো ভাতটা করছি, আর মানে ফ্যান ভাত দুটোই লাগবে, কিন্তু মানে শুধু ভাত নয়, মানে ফ্যান ঝাড়িয়ে ভাত নয়, কিন্তু ফ্যানা ভাতেও মানে পুরো ভাত আর ভাতের ফ্যান সবটাই আমার লাগবে। তো তোমরা তো দেখছো, ঠিক আছে, দেখো এদিকে ভাতটা তো হোক আপাতত, তারপরে আবার সবটা দেখাচ্ছি আমি কি করে করছি কমপ্লিট, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। খুব উপকার পাবে গো, মানে আমি নিজে করে খুব উপকার পেয়েছি। আমার চুলটা এত নরম হয়ে গেছে না, কি বলবো। আমার এমনি চুল খুব একটা নরম ছিল না কোনো দিনই, একটু ড্রাই ছিল, কিন্তু এত নরম আর স্মুথ হয়ে গেছে না, আমার নিজেরই ভালো লাগছে বেশ চুলটায় হাত দিতে, চুলটা খোলা রাখতে নিজেরই ভালো লাগছে আর কি। ঠিক আছে, ভাতটা হোক। তো এইটা দিয়ে, এই ভাত দিয়ে আজকে আমি একটা শ্যাম্পু বানাবো। মানে দেখো, চাল ধোয়া জল দিয়ে চুল ধুলে চুল তো গ্লেজি হয়, নরম হয়, সেটা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম। কিন্তু ভাত দিয়ে যে শ্যাম্পু বানানো যায়, মানে শ্যাম্পু শুধু নয়, এটা দিয়ে তোমার হেয়ার স্পা হবে, একদম হেয়ার স্পা যেভাবে তোমরা করো সেইভাবেই হবে। দেখো এদিকে ভাতটা হয়ে গেল, আমি এবারে একটু ঠান্ডা হওয়া অবধি ওয়েট করব, ভাতটা ঠান্ডা হবে, তারপরে আমি তোমাদেরকে সমস্তটা দেখাচ্ছি। দেখো পুরো একদম নরম যেমন ভাত হয় সেরকম ভাত হলো, তবে ঠান্ডা হলে এটা তো আরেকটু গাঢ় হয়ে যাবে ফ্যানটা। এদিকে আমি ভাতটা দেখো নিয়ে চলে এলাম, একদম মানে ফ্যান গাঢ় হয়ে গেছে, ফ্যানটা শুকনো শুকনো হয়ে বেশ ভাতের সঙ্গে বসে গেছে এরকম আর কি। আর ভাতের ফ্যান যখনই ভাত ঠান্ডা হয়ে যায় তখনই ফ্যানটা একটু গাঢ় হয়ে যায়, এটা আমরা সবাই সবসময় জানি। তো দেখো আমি একটু বড় চামচের 2 চামচ মতন ভাত দিলাম এই মিক্সিং জারে। এবারে এটাকে আমি পেস্ট করে নিয়ে আসবো, মানে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। মানে রোজ যদি নিয়মিত শ্যাম্পু, মানে এটা দিয়ে যদি শ্যাম্পু করা হয়, আমি তো শ্যাম্পুই বানাচ্ছি, তো দেখবে মানে চুলের এমন একটা প্যাক এটা, মানে চুলের তোমার রুক্ষতা, যেটা চুল ড্রাই হয়ে যায় সেই রুক্ষতাটা কমে যাবে, চুল তোমার নরম কালো ঘন একটা মসৃণ নরম চুল হয়ে যাবে। হ্যাঁ, তবে দেখো এসবের সময় তো আমাদের থাকে না না সব সময় সব কিছু করার, সেই জন্যেই আজকে আমার এই শ্যাম্পুটা, মানে ঘরোয়াভাবে হেয়ার স্পা হবে, অথচ ভাত দিয়ে হবে, মানে ভাত দিয়ে হেয়ার স্পা হবে সেইভাবে। তো দেখো আমি ভাতটাকে পিষে নিয়ে এলাম মিক্সিং জারে, তারপরে তার মধ্যে দিচ্ছি 2 চামচ নারকোল তেল। নারকোল তেল মানে আমার বাড়িতে যেটা ছিল, এই শালিমারের এই নারকোল তেলটাই ছিল, এইটাই আমি কিন্তু আজকে 2 চামচ দিলাম। ওই ভাতটা মিক্সিং জারে পেস্ট করে নিয়ে আসার পরে 2 চামচ নারকোল তেল দিলাম, আর এর মধ্যে দেবো 2 চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল তোমাদের বাড়িতে যার কাছে যে অ্যালোভেরা জেল থাকবে সে সেই অ্যালোভেরা জেলটাই দেবে। তবে ওই যে 2 চামচ ভাত দিলাম, 2 চামচ অ্যালোভেরা জেল দেবো, মোটামুটি এইরকম একটা হিসেবে। তবে একটু আধটু এদিক ওদিক কম বেশি হলে অসুবিধা নেই। হ্যাঁ, যদি মনে করো অ্যালোভেরা জেল তুমি 3 চামচ দিয়ে দাও, তাতেও কোনো অসুবিধা নেই। তো মোটামুটি ভাতটার সঙ্গে এই হিসেবে করবে। আর তোমাদের চুলের যেমন যার যেমন লেন্থ অনুযায়ী সে এবারে শ্যাম্পুটা দেবে। আর এর মধ্যে দেবো 2টো ভিটামিন ই ক্যাপসুল। হ্যাঁ, 2টো ভিটামিন ই ক্যাপসুলকে আমি ফাটিয়ে মানে কেটে অয়েলটা এই মানে পেস্ট করে নিয়ে আসা ভাত, যেটার মধ্যে আমি নারকোল তেল দিলাম আর দিলাম অ্যালোভেরা জেল, তার মধ্যে এই ভিটামিন ই ক্যাপসুলটা পুরোটা আমি দিয়ে দিলাম। মানে এইটা যে শুধু তোমাদের শ্যাম্পু তা নয়, মানে এটা তোমার হেয়ার স্পায়ের কাজ করবে। তোমরা মানে 4 দিন
4বার এটা ইউজ করে দেখো, তারপরেই তোমরা এটার উপকার পেয়ে যাবে। মানে আমি নিজে পেয়েছি গো, নিজে করে নিজে ব্যবহার করেই বলছি, এতটুকু তোমাদেরকে আমি বাড়িয়ে বলছি না। তোমরা 3 দিন থেকে 4 দিন ওয়াশ করো এইভাবে চুলটাতে, হ্যাঁ। আর যেভাবে বানাচ্ছি, আর এরপরে আমি এটাতে শ্যাম্পু দেবো। মানে এর মধ্যে দিলাম অ্যালোভেরা জেল, নারকোল তেল আর ভিটামিন ই ক্যাপসুল দিলাম, আর দেবো শ্যাম্পু। মানে তোমার বাড়িতে যার কাছে যে শ্যাম্পুটা আছে সেই শ্যাম্পুটাই দেবে। আর এই শ্যাম্পুটার মাপটা তোমরা নিজে নিজে, আমি আজকে 6 চামচ দেবো এটার মধ্যে। তবে তোমাদের কারোর যদি চুল অনেক লম্বা, লেন্থ অনেক বেশি হয়, তাহলে কিন্তু সে শ্যাম্পু একটু বেশি দেবে। কেননা আমার তো চুল ছোট, আমি আমার চুলের ছোট চুল অনুযায়ী আমি দিলাম শ্যাম্পুটা। তোমরা কিন্তু শ্যাম্পুটা আরেকটু বেশি দেবে। আমি চামচটা বেশ পরিষ্কার করে নিলাম। শ্যাম্পুটা দেওয়ার জন্যে আমি 6 চামচ শ্যাম্পু দিয়েছি। আর তোমরা মিক্সিং জারটা দেখে বুঝতে পারছো কতটা হয়েছে। এই অনুপাতে কিন্তু শ্যাম্পুটা তোমরা মোটামুটি নিজেদের একটু হিসেব মতো দেবে। তবে প্রচুর শ্যাম্পু লাগবে না। মানে যদি খুব লম্বা চুল হয়, আমি যেমন 6 চামচ দিয়েছি, তোমরা হয়তো 8 চামচ, মোটামুটি 8 চামচ দিলে হয়ে যাবে, মানে আমার হিসেব অনুযায়ী। তো সেই অনুযায়ী আমি শ্যাম্পু দিলাম। আমার বাড়িতে যে শ্যাম্পুটা ছিল আমি সেই শ্যাম্পুটাই দিলাম। এবার এটাকে আমি আরেকবার খুব ভালো করে মানে জাস্ট একটু ব্লেন্ড করে নেবো, কেননা সবটা সুন্দরভাবে মিশতে হবে। মানে যে কটা মানে আমি জিনিস মেশালাম এটার মধ্যে, সেই কটাকে সুন্দরভাবে মিশতে হবে। তো তোমরা কি করবে, এই শ্যাম্পুটা মেখে খানিকক্ষণ রেখে দেবে। মানে শ্যাম্পুটা বাথরুমে ঢুকে চুলটা ভিজিয়ে নিয়ে, যেমন আমরা শ্যাম্পু করি, মাথা চুলটা ভিজিয়ে নিয়ে আগে শ্যাম্পু করি, এটাকে তোমরা পুরো চুলে, স্ক্যাল্পে সুন্দরভাবে মাখাবে, হ্যাঁ, সুন্দর করে। আর বেশ ভালো করে পুরো মাথাতে, একদম মাথার স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত মাখাবে। দেখো আমি পেস্ট করে নিয়ে এলাম। আর সব থেকে বড় কথা, এত সুন্দর একটা স্মুথ জিনিসটা হয় না, মানে তোমার এমনিই ভালো লাগবে জিনিসটা মাথায় মাখতে, খুব ভালো লাগবে। তো পুরো একদম মানে মানে স্ক্যাল্প থেকে চুলের ডগা অবধি লাগাবে, হ্যাঁ। দেখো এইটা তুমি যদি মানে তারপরে ধুয়ে ফেললে, এবারে শ্যাম্পুর পাশাপাশি কিন্তু এটা না একটা প্যাকেরও কাজ করবে, হ্যাঁ। মানে তুমি যদি রোজ এটাকে ব্যবহার করো, তাহলে দেখবে মানে সপ্তাহে নিয়ম করে 3 দিন যদি সপ্তাহে ব্যবহার করো, তাহলে দেখবে তোমার যে চুল, পাতলা চুল থাকে না, সেটা তোমার আস্তে আস্তে ঘন হয়ে যাবে। কেননা ভাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, হ্যাঁ। মানে ভাতে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে পাওয়া যায়, যা আমাদের স্ক্যাল্পের মানে কি বলবো, সুস্বাস্থ্য ধরে রাখতে সাহায্য করে। মানে স্ক্যাল্পের স্বাস্থ্যটাকে ভালো রাখে ভাত, হ্যাঁ। এছাড়া ভিটামিন বি, সি, ই এগুলো তো মানে চুলের বৃদ্ধিতে, মানে চুল বাড়তে সব সময় সাহায্য করে। আর তাছাড়াও ভাতে কি থাকে বলো তো, ভাতে আরেকটা থাকে, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তো অ্যামাইনো অ্যাসিডের গুণে সব সময় চুলের সব সমস্যার সমাধান হয় ওই অ্যামাইনো অ্যাসিড। বুঝতে পেরেছো তো? মানে চুলের তোমার সমস্ত সমস্যার সমাধান করে ওই অ্যামাইনো অ্যাসিড। তো এই যেটা আমি বানালাম এই ভাত দিয়ে, এটাতে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড আছে। তো এই দেখো আমার বানানো হয়ে গেল, কত সুন্দর হয়েছে। এবারে তোমার যার একটা জায়গাতে রেখে দেবে, কৌটো বা মানে এরকম যদি শ্যাম্পুর বোতল হয়, সে শ্যাম্পুর বোতল যাতে হোক রাখবে। তবে এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে, হ্যাঁ। মানে ফ্রিজে না রাখলে কিন্তু বাইরে রাখলে হবে না। তবে তুমি কি করবে, মানে যেদিন এটাকে লাগাবো ভাববে, একটু আগে থেকে ফ্রিজ থেকে বার করে নেবে। নাহলে একদম ঠান্ডা হয়ে থাকলে মাথায় দিলে সেটা তো ঠান্ডা লেগে যাবে না, সেটাকে কিন্তু তোমাকে একটু খেয়াল করে সেটা করতে হবে। যেদিন ভাববে যে আজকে আমি মাথায় এটা লাগাবো, মানে এমনি স্পা করব, মাথায় চুলে স্পা করব, তো সেই দিন কিন্তু এটাকে একটু আগে থেকে বার করে তোমরা রেখে দেবে। মানে পুরো যে বোতলটাতে তুমি ভরছো সেটা শুদ্ধই বার করে বাথরুমে রেখে দেবে। এবারে মেখে নিয়ে তারপরে আবার ভরে নাও ফ্রিজে। আর একদম দেখো কত সহজে হলো। আর সব থেকে তোমার এতটা জিনিস যে তৈরি হলো, সেটার তোমার কিন্তু মানে অনেক দামি একটা জিনিস তৈরি হলো, অনেক কম পয়সা খরচ করে। তোমার মানে কিছু দেখো, কয়েক চামচ তো শুধু শ্যাম্পু লেগেছে, 2টো ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি মাত্র, আর একটু নারকোল তেল আর একটু অ্যালোভেরা জেল।
আর তাছাড়া দেখো, ভাতটা তো আমাদের কাছে রোজ আমরা যেহেতু ভাত খাই, সেরকম যে মনে হয় না যে ভাতটা আমাদের বাপরে অত দামি ভাতটা। তবে হ্যাঁ, এটা কিন্তু তোমরা আরেকটা জিনিসও করতে পারো, চাল গুঁড়ো দিয়ে করতে পারো ভাত না করে। তবে চাল গুঁড়োতে একটা অসুবিধা হয় কি জানো তো, চাল গুঁড়োটা যখন তুমি ফোটাবে না গ্যাসের মধ্যে জলে দিয়ে, তখন একটু দলা পাকিয়ে যায়। মানে এটাই হচ্ছে চাল গুঁড়োর সব থেকে বড় অসুবিধা এটাই, সেই জন্যে চাল গুঁড়োটা দিয়ে করতে অসুবিধা হবে আর কি। মানে সব থেকে ভালো হবে ভাতের মধ্যে এভাবে আমি হাতে মাখছি, মানে আমার না হাতটা মনে হচ্ছে আমি যেন ক্রিম মাখছি, এত স্মুথ, মানে কি বলবো তোমাদেরকে। আমি আজকে চান টান করে চলে এসেছি বলে লাগাতে পারলাম না মাথায়। আমি অবশ্যই পরে একদিন তোমাদেরকে পুরো মাথায় একদম স্ক্যাল্প থেকে চুলের ডগা অবধি পুরোটা লাগিয়ে তোমাদেরকে একদিন পরের ব্লগে, নেক্সট কোনো ব্লগে আমি একদিন দেখিয়ে দেবো। তো তোমরা একদম নির্ভয়ে ইউজ করতে পারো। আর ইউজ করে এসে যে উপকারটা যখন পাবে, তখন কিন্তু তোমরা অবশ্যই আমাকে একটা থ্যাংক ইউ দিতে কিন্তু ভুলবে না। দেখো আমার এই 3 বোতল হয়ে গেল, তো দুটোকে, তো বড় দুটোকে আমি ফ্রিজে রেখে দেবো, আর ছোট্টটাকে বাথরুমে রেখে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুব খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর অবশ্যই আমার সাথে থেকো। আর তোমাদের একটা লাইক, একটা কমেন্টই তো আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে বলো। আর আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। আর স্মেলটা শুদ্ধ এত সুন্দর আসছে না, কি বলবো, মানে খুব ভালো করে ঝাঁকড়ে নিয়ে তোমরা এটাকে কিন্তু ইউজ করবে। মানে ফ্রিজে থাকলে একটু থকথকে হয়ে জমে যাবে, তো একটু ভালো করে ঝাঁকড়ে নেবে। হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন টাটা। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আবার করে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি শেষ করছি বন্ধুরা। ততক্ষণের জন্যে টাটা।